তুমি যদি মানুষ না হতে পারো তাহলে তুমি জেনে রাখো তোমার দুনিয়ার সমস্ত পথ খোলা থাকতে পারে, তোমাকে লোকেরা আহ্বান জানাতে পারে, তোমাকে লোকেরা ভালোবাসা দিতে পারে, তোমাকে লোকেরা চেয়ার দিয়ে দিতে পারে, তোমাকে 4টি-5টি বডিগার্ড দিয়ে দিতে পারে, তুমি যেখান দিয়ে চলবে তোমার পিছনে হাঁটতে পারে, সম্মান দিতে পারে, তোমাকে সিংহাসন দিতে পারে, সমস্ত জিনিস মানুষ দিতে পারে বটে, কিন্তু তুমি জেনে রাখো তোমার মধ্যে যেই কোয়ালিটি, যেই কোয়ান্টিটি, যেই সিফাত, যেই গুণ পাওয়ার আশা আল্লাহকে ছিল, যেই গুণ, যেই আশা পাওয়ার জন্য তোমাকে মানুষ রূপে মানুষ করা হয়েছিল, সেই চরিত্র তুমি সম্পূর্ণ হারিয়ে ফেলেছ বলেই তুমি দুনিয়ার লোকদের মুখে বলা মানুষ, আল্লাহর কাছে প্রকৃত মানুষ নও। সেই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে, আপনার এবং আমার পরিচয় বুঝিয়ে দিয়ে বলেছেন, মানুষ তুমি শুনে রাখো, তোমার মধ্যে যেই দিন এই মানবতার চরিত্র আসবে, যেই দিন তোমার মধ্যে প্রকৃত মানুষের গুণ আসবে, সেই দিনই তুমি তোমার রবকে চিনতে পারবে। যদি তোমার মধ্যে এই জিনিসটা না আসে তাহলে তুমি জেনে রাখো তোমার মধ্যে অহংকার বিরাজমান করছে। তোমার মধ্যে যদি মানবতার সিফাত গুণ না আসে তাহলে তুমি যতই বলো না কেন আমি অহংকারী না, তুমি যতই বলো না কেন যে আমার মধ্যে কোনো রকমের অহংকার নেই, যতই বলো না কেন যে আমি আল্লাহকে ভালোবাসি, যতই বলো না কেন আমি আল্লাহর রাসূলের আদর্শকে আমি আদর্শ আইডিয়াল মনে করি, তোমার এই সমস্ত কথাগুলো মুখে উচ্চারণ হবে, এটা তোমার প্রকৃত তোমার গুণ নয়। তাই তুমি শুনে রাখো, তুমি ওই সমস্ত রাসূলদের চরিত্র, সাহাবাদের চরিত্র তোমার মধ্যে নেই বলে তুমি ওই লিস্ট থেকে তোমার নামটি কেটে যাবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবাদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, মানুষ তুমি শুনে রাখো, তোমার মধ্যে যদি এই সাহাবাদের চরিত্র না থাকে তোমাকে পড়ে নিতে হবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। সেই জীবনী থেকে তোমাকে শিক্ষা নিয়ে সেই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি তোমার জীবন না হয়, তার মতো যদি তোমার চরিত্র না হয়, তাহলে তুমি জেনে রাখো তুমি প্রকৃত মানুষ না হে। তুমি জেনে রাখো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ো, তাদের জীবনী থেকে পড়ে যদি সেখান থেকে তুমি শিক্ষা না নিতে পারো তাহলে তুমি জেনে রাখো প্রকৃত তুমি মানুষ হতে পারোনি। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক আমাদের অনেক সাহাবাদের জীবনী দিয়ে তাদেরকে সেই রকম চরিত্রে গঠন করে তাদের জীবনী আমাদের আদর্শ স্বরূপ দিয়েছেন। তাই ওই সমস্ত জীবনীগুলো থেকে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটাতেই হবে, ঘটাতেই হবে। যদি আমি না ঘটাই তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ অন্ধকার রয়েছে।